আচ্ছা, তেলাপিয়া মাছ আর বাঁধাকপি একসাথে কি ভালো রান্না হয়? খেতে সুন্দর লাগে কি? নিশ্চয়ই লাগে, অপূর্ব লাগে। আসল তেলাপিয়া মাছ দিয়ে যদি আপনারা বাঁধাকপি রান্না করতে পারেন, তার স্বাদ অতুলনীয়, একটা স্বর্গীয় স্বাদ। আপনাদের আজ তেলাপিয়া মাছ বাঁধাকপি দিয়ে করে দেখাবো। প্রথমে কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে ভাপানো বাঁধাকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। বাঁধাকপি ভাজার গন্ধটা কি সুন্দর না? খুব সুন্দর। বাঁধাকপি এই যে ভাজা হচ্ছে আর আসল তেলাপিয়া মাছের যে একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটাটা দুটো মিলেমিশে একাকার হয়ে গিয়ে একটা স্বর্গীয় স্বাদ হয়, অপূর্ব স্বাদ হয়। আর সেদ্ধ করা আলুটাও বাঁধাকপির সাথে দিয়ে দিলাম, দিয়ে দুটো একসাথে ভেজে নামিয়ে নিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, এইবারে সেইগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে এই যে তেলাপিয়া মাছটা দেখছেন না, এটা কিন্তু আসল তেলাপিয়া মাছ। দুটো তেলাপিয়া মাছের 600 গ্রাম ওজন হয়েছিল। তেলাপিয়া মাছগুলো আসল, কিন্তু লাইলন টিকা দিয়ে কিন্তু বাঁধাকপি রান্না করলে একদম এই টেস্ট আসবে না, এই যে স্বর্গীয় অনুভূতি পাবেন না। এই তেলাপিয়া মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। আর বন্ধুরা, আপনারা কিন্তু খেয়ে দেখবেন, আর যারা যারা খেয়েছেন আপনারা একটুখানি কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন আপনাদের লেগেছে। কেমন? তেলাপিয়া মাছগুলো তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, একটুখানি তেজপাতা দেব। তেজপাতা দিয়ে এটাকে, গ্যাসটাকে কিন্তু খুব আলতো করে মানে কমিয়ে নেবেন। আর একটুখানি গরম মশলা দিলাম, এই তিন চারটের মতন এলাচ আর দারচিনি দিয়ে মশলাটাকে গরম করে একটুখানি নিয়ে নিলাম, নিয়ে আদা দিয়ে দিলাম। আদা দেবার পর টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে ভেজে নিয়ে একটুখানি নরম করে নেব। নরম করে নিয়ে এক একটা মশলা দিতে থাকবো। বন্ধুরা, আপনাদেরকে আমি বলছি, আমার এই রান্না তেলাপিয়া আর বাঁধাকপির রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এর ফাঁকে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম একটাই কারণে, চিনিটা এই মশলা কষার সাথে সাথে ক্যারামেলাইজ হয়ে যাবে, হয়ে গেলে না লাল হয়ে যাবে। আর আপনাদের না শুকনো লঙ্কা বা কাশ্মীরি মির্চ দিতে হবে না। একটু জল দিয়ে কষাবেন, দেখবেন অল্প তেলেই আপনাদের খুব সুন্দর রান্না হবে এবং স্বাস্থ্যকর রান্না হবে। সুন্দর তো হবেই, স্বাস্থ্যকর রান্না হবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে। এই নতুনত্ব রান্নাটা, এটা অনেক পুরনো দিনের রান্না, আমাদের মাদের আমলের রান্না। আমি বেশিরভাগ রান্নাই আমার মার কাছ থেকেই শেখা। দেখুন তো, টমেটোটাকে চিনিটা দেওয়ার জন্য টমেটো কিরকম লাল হয়ে গেছে। এবার বাঁধাকপি আর আলু ভাজাটা দিয়ে দিলাম। বাঁধাকপি আর আলু ভাজাটা দিয়ে দেওয়ার পর এটাকে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আর কোনো মশলা দেবো না। না দেবো ধনের গুঁড়ো, না দেবো জিরের গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে না তেলাপিয়া মাছের যে গন্ধ আর বাঁধাকপি ভাজার যে গন্ধ, সেই গন্ধটা না নষ্ট হয়ে যাবে, সুন্দর গন্ধটা পাবেন না। তাই জন্য এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, কিচ্ছু না। ওই একটুখানি গরম মশলা ঠিক আছে। এটা আমরা মার কাছ থেকে রান্নাটা শিখেছি। এটা অনেক পুরনো দিনের রান্না। আমার চ্যানেলে না অনেক পুরনো দিনের রান্না দেখানো হয়, বিভিন্ন রকমের সবজি কাটা দেখানো হয়, বিভিন্ন রকমের মাছ কাটা দেখানো হয়। আঁশ ছাড়া মাছ কীভাবে ভাজলে তেল ছিটবে না, সেই রকম দেখানো হয়। এইগুলো আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। এবার বাঁধাকপিটা কষানো হয়ে যাওয়ার পর আমি ওই জল ঢেলে দিলাম, আমার প্রয়োজন মতন জল ঢেলে দিলাম।
এবারে আমি একটুখানি কড়ার মধ্যে নাড়িয়ে নিলাম ঝোলটা, যাতে কড়ার গায়ে যে তেলগুলো লেগে আছে সেই তেলগুলো এসে যাবে। এবারে লঙ্কাগুলো দিয়ে দিলাম, আমরা ঝাল একটু কম খাই বলে পরে কাঁচা লঙ্কা দেওয়া হলো। এবারে ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে যাবে, যে ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে দেওয়া হবে। এই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, আর বাঁধাকপির গন্ধ আর তেলাপিয়া মাছের গন্ধে অপূর্ব একটা গন্ধ হয়, স্বর্গীয় গন্ধ যাকে বলে, স্বর্গীয় স্বাদ যাকে বলে। মানে এই গন্ধটা না সারা রান্নাঘর ম ম ম ম করছে। এই দেখুন একটা সিঙ্গেল ফুটছে, তার মানে এখনও তরকারিটা হয়নি। এরপরে ডবল যখন বাবল হবে তখন বুঝবেন যে আপনাদের তরকারিটা হয়ে এসছে। এটা জলসা বা পানসা ভাব থাকবে না। এটা একটা টিপস, কিন্তু এটা আপনারা ফলো করবেন। গ্যাসটাকে অফ করার পর এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তরকারিটাকে নামিয়ে নিয়ে দেখাবো আপনাদেরকে কীরকম দেখতে হয়েছে। এই যে দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে। এটাকে একটু গরম ভাতের সাথে খাবেন, গন্ধরাজ লেবু দিয়ে অপূর্ব খেতে হবে। আজ এইটুকুনি রইল বন্ধুরা, পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো, নতুনত্ব একটা রান্না নিয়ে। আজ এইটুকুনি রইল, আজ আসি, কেমন, টাটা।